হুম, আজকে হচ্ছে আমরা দেখবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? আগেও আমরা কিছুটা দেখছিলাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে আসলে কি বোঝায়। আমরা যে সময় রেজিস্ট্যান্স এর সিরিজ এন্ড প্যারালাল পড়ছিলাম ওই ক্ষেত্রে আমরা দেখছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝতেছি যে কোনো একটা সার্কিটে, এটা সিম্পল সার্কিট হোক বা কমপ্লেক্স সার্কিট হোক, ওই সার্কিটে যতগুলা রেজিস্টর আছে সবগুলার সার্কিটে তার টোটাল ইম্প্যাক্ট কিরকম। ধরুন আমি যে কোনো একটা সার্কিট দিলাম, যে আমি এরকম একটা সার্কিট দিলাম, এখানে আমার ইচ্ছা মতো কিছু রেজিস্ট্যান্স আমি অ্যাড করলাম। 10, 5, 15, 20, 10, 30, যেমন বললাম যে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে রেজিস্ট্যান্স আছে, অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। ধরুন এইখানে এই সবগুলা রেজিস্ট্যান্সের টোটাল ইম্প্যাক্ট কতটুকু। টোটাল ইম্প্যাক্ট বলতে বোঝানো হইতেছে আমি যদি এই 30 ভোল্টের যে ব্যাটারিটা আছে, এই ভোল্টেজ সোর্সটা আছে, এইটা কতটুকু পরিমাণ রেজিস্ট্যান্স দেখবে। সে যে সময় কারেন্ট সাপ্লাই করবে, সে কারেন্ট সাপ্লাই করে এরকম যে এটা যদি আমার 30 ভোল্টের হয়, এটা যদি আমার একটা ভোল্টেজ সোর্স হয় 30 ভোল্টের, সে দেখবে এই সবগুলোর পরিবর্তে যদি আমি একটা রেজিস্ট্যান্স বসাই, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যা হবে, ধরলাম যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আর, সে এই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে সে কারেন্ট ফ্লোটা প্রডিউস করে। যে আমরা কারেন্ট ফ্লোর একটা ইকুয়েশন পাইছিলাম, যে ওহমস এর ইকুয়েশন পাইছিলাম, ভি ইজ ইকুয়াল টু আইআর। ভি ইজ ইকুয়াল টু আইআরটা কি ছিল? যে কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে তার কারেন্ট ফ্লো সমানুপাতিক। এখানে ভোল্টেজ ড্রপ বা কারেন্ট ফ্লো হবে তার ভোল্টেজ ড্রপের সমানুপাতিক। এখানে আমি যদি হিসাব করি এইখানে কতটুকু কারেন্ট ফ্লো হবে, যদি এই 30 ভোল্টের ভোল্টেজ সোর্স টোটাল রেজিস্ট্যান্স যা দেখবে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 30 ভোল্ট ড্রপ করবে। এই সবগুলোর পরিবর্তে যদি আমি একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি, ওই রেজিস্ট্যান্সের ভ্যালু যা হবে ওইটার উপরেই সে 30 ভোল্ট ড্রপ করবে। কারণ এই 30 ভোল্ট তো এইটার উপরে, শুধু এইটার উপরে ড্রপ হবে না, বা এইটার অ্যাক্রসে ড্রপ হবে না, এইটার অ্যাক্রসে ড্রপ হবে না, সবগুলা মিলে 30 ভোল্ট। তাহলে সবগুলা এই যে রেজিস্ট্যান্স গুলো আছে সবগুলা টোটাল ইম্প্যাক্ট কতটুকু। টোটাল ইম্প্যাক্ট যে আমি এই সবগুলোর পরিবর্তে একটা রেজিস্ট্যান্স বসাইলে ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে, ওই রেজিস্ট্যান্সটা আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর ইকিউ বা টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি? যে কোনো একটা সার্কিটের বা যে কোনো একটা নেটওয়ার্কের যতগুলা রেজিস্ট্যান্সে থাকুক না কেন, এই সবগুলোর টোটাল ইম্প্যাক্ট কত। টোটাল ইম্প্যাক্ট আমি কিভাবে বুঝবো? ধরলাম এইগুলার পরিবর্তে আমি ধরলাম যে এগুলার পরিবর্তে যে রেজিস্ট্যান্সটা আসে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 50 ওহম। তাহলে এই 50 ওহম কতটুকু কারেন্ট সাপ্লাই করবে? এই যে এখানে 50 ওহমের কারেন্ট ফ্লো কত হবে? কারেন্ট ফ্লো পাবো হচ্ছে V is equal to IR, I is equal to V by R, 30 divided by 50। তাহলে এই ভ্যালুটা হয়তো 0.6 আসতে পারে। ধরলাম যে 0.6, ধরে নিলাম 0.6, তাহলে এই কারেন্ট ফ্লোটা হচ্ছে 0.6। তাহলে আমি যেটা বলতেছিলাম, এই সবগুলার পরিবর্তে একটা রেজিস্ট্যান্স বসাইলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যা হবে, এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সার্কিটে তার ইম্প্যাক্ট সেম থাকবে। ইম্প্যাক্ট সেম থাকা মানে হচ্ছে এইখানে ভোল্টেজ সোর্স থেকে যদি 0.6 পরিমাণ ভোল্টেজ সাপ্লাই কারেন্ট ফ্লো হয়, এইখানেও কারেন্ট ফ্লো হবে 0.6 পরিমাণ কারেন্ট ফ্লো হবে। মানে একটা ভোল্টেজ সোর্স বা যে কোনো একটা সোর্স যতটুকু পরিমাণ কারেন্ট সাপ্লাই করার কথা, এটাতে যতটুকু কারেন্ট সাপ্লাই করার কথা, এই সবগুলার ইম্প্যাক্ট অনুসারে ওই সবগুলার টোটাল ইম্প্যাক্ট কত, ওই ইম্প্যাক্টের ভ্যালুটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স। এই সবগুলোর পরিবর্তে কতটুকু মানের একটা রেজিস্ট্যান্স ইউজ করলে ওই ভ্যালুটা যা হওয়ার কথা, এই ভ্যালুটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এটা আমি কিভাবে বের করতে পারি? এটা আমার বের করার ওয়েটা হচ্ছে আমরা যতগুলাই রেজিস্ট্যান্স দেখতেছি না কেন, সবগুলারই কোনো না কোনো ভাবে আমরা কানেক্টেড করে রাখছি। এটার সাথে এটার কানেকশন দিছি, এটার সাথে এটার কানেকশন দিছি। এই কানেকশন গুলো হইতে পারে সিরিজে, হইতে পারে প্যারালালে। আমরা দেখছিলাম সিরিজে তার একটা ইম্প্যাক্ট থাকে। যদি রেজিস্ট্যান্স গুলো আমরা দেখতাম যে সিরিজে কানেক্টেড, তাহলে তার ইম্প্যাক্ট হয় টোটাল সার্কিটে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়ে।
R1 R2 যদি সিরিজে থাকে, তাহলে আমরা দেখি টোটাল সার্কিটে তার ইম্প্যাক্ট হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড সবগুলা ভ্যালু যোগ হবে বা অ্যাড হবে। যদি প্যারালালে হইতো, তাহলে আমরা দেখতাম এগুলো ইনভার্স দিয়ে যোগ করে আবার ইনভার্স করা হয়। তাহলে এই যে কমপ্লেক্স সার্কিটটা আমরা ডেভেলপ করছি, এই সার্কিটও কিছু এলিমেন্ট সিরিজে কানেক্টেড আছে, কিছু এলিমেন্ট প্যারালালি কানেক্টেড আছে। যেরকম এই গ্রুপটা আছে হচ্ছে প্যারালালি কানেক্টেড, তাহলে তার ইকুইভ্যালেন্ট আমরা বসাই আবার এইটার সাথে এটা সিরিজে আছে। এভাবে হচ্ছে আমরা দেখবো কোন কোন কনফিগারেশন গুলো সিরিজে আছে, কোন কোন কনফিগারেশন গুলো প্যারালালি আছে। এর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সার্কিট গুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের কেন দরকার? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমার সার্কিট অ্যানালাইসিস করতে গেলে আমার এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগবে। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সার্কিট অ্যানালাইসিস করার বা হচ্ছে কমপ্লেক্স সার্কিটকে সিম্পল সার্কিটে কনভার্ট করার জন্য আমরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো বের করার ট্রাই করি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো আমরা হিসাব করি ওই রেজিস্ট্যান্স গুলো সিরিজ আছে না প্যারালালি আছে এগুলোর উপর ডিপেন্ড করে। সাউন্ড কে ক্লিয়ার? जी सर, क्लियर सर। আচ্ছা, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স বা সমান ইফেক্টের রেজিস্ট্যান্স। যতগুলো রেজিস্ট্যান্স থাকুক না কেন, এই সবগুলার পরিবর্তে যদি আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করতে চাই, তাহলে কত মানের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে, এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বা সার্কিটে ইম্প্যাক্ট যাতে সমান থাকে, কত মানের রেজিস্ট্যান্স ইউজ করলে ইম্প্যাক্ট সমান থাকবে, এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা আমাদের কয়েকটা প্রবলেম দেখেই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো আমরা সলভ করবো। বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে আমার এই হিসাবটা আগে জানা লাগবে। সিরিজে কিরকম ভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, প্যারালালে কিরকম ভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, কোনগুলাকে আমরা সিরিজ কম্বিনেশন বলি, কোনগুলাকে আমরা প্যারালাল কম্বিনেশন বলি। লাস্ট ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম। সিরিজে কোনগুলো? সিরিজে আমরা বলি রেজিস্ট্যান্স গুলো যদি এন্ড টু এন্ড কানেক্টেড থাকে, বলতে হচ্ছে একটার পর পর আর একটা কানেক্টেড থাকে, ওইগুলো হচ্ছে আমার সিরিজ কানেকশন। যে সিরিজের ক্ষেত্রে আমরা দেখবো রেজিস্ট্যান্স গুলো একটার পর পর আর একটা কানেক্টেড। প্রতিটা রেজিস্ট্যান্সে কারেন্ট ফ্লো সেম থাকবে, এখানে কারেন্ট ফ্লো যাওয়া হবে, এখানে কারেন্ট ফ্লো সেম হবে, বা কারেন্ট ফ্লো হওয়ার জন্য একটা সিঙ্গেল রাস্তা থাকবে, কারেন্ট ডিভাইড হওয়ার কোনো সুযোগ থাকবে না। প্যারালালের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স গুলা দুইটা কমন পয়েন্টের মাঝখানে যে রেজিস্ট্যান্স গুলা কানেক্টেড থাকবে, এগুলো হচ্ছে আমার প্যারালাল কানেকশন। এই যে এখানে যেরকম এটা আমার একটা পয়েন্ট, এটা আমার একটা পয়েন্ট, এটা আমার একটা পয়েন্ট, এই দুইটা কমন পয়েন্টের মাঝখানে R1 এবং R2 আছে। তাহলে এই R1 এবং R2 কে আমরা বলতে পারি প্যারালালি কানেক্টেড। প্যারালাল কানেকশন আমরা সব সময় দেখব দুইটা কমন পয়েন্ট থাকবে, দুইটা কমন পয়েন্টের মাঝখানে যে রেজিস্ট্যান্স গুলো থাকবে এগুলো প্যারালালি কানেক্টেড। যদি কমন পয়েন্ট আর দুইটা কমন পয়েন্ট আমি না পাই, তাহলে আমরা ওইগুলাকে প্যারালালি বলতে পারি না। এই ক্ষেত্রে আমরা দেখি ভোল্টেজ ড্রপ গুলো সমান থাকে, এখানে ভোল্টেজ ড্রপ যা হবে এখানে ভোল্টেজ ড্রপ সেম হবে, কারণ ভিন্ন হতে পারে। এটা এই নিয়ে আমরা কয়েকটা কনফিগারেশন দেখবো। অনেক ক্ষেত্রে যেরকম এখানে আমরা ভোল্টেজ সোর্স দিয়ে দিচ্ছি, অনেক ক্ষেত্রে ভোল্টেজ সোর্সটা না দিয়ে শুধুমাত্র এই অংশটাও দিতে পারে, যে এতটুকু শুধুমাত্র নেটওয়ার্কটা দেওয়া আছে। যে বললো যে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের এই এই পয়েন্টটা বলা আছে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের কতটুকু রেজিস্ট্যান্স দেখাবে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখাবে। এর মানে আমি বলতে পারি, আমি ধরে নিতে পারি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সটা কতটুকু রেজিস্ট্যান্স দেখবে, এই ভোল্টেজ সোর্সটা টোটাল রেজিস্ট্যান্সের পরে কত মানে রেজিস্ট্যান্স দেখবে এটা। তাহলে এই যে দুই পয়েন্ট, আমার এই পয়েন্ট গুলো একটু করে হিসাব করা লাগবে। আমাকে কোন পয়েন্টে রেজিস্ট্যান্স বের করতে বলছে? আমাকে বলছে এই দুই পয়েন্টে রেজিস্ট্যান্স বের করতে, মানে হচ্ছে এই দুই পয়েন্টে আমি একটা ভোল্টেজ সোর্স বা কোনো একটা সোর্স রাখলাম। যদি আমাকে বলতো এই দুই পয়েন্টের রেজিস্ট্যান্স বের করতে, তাহলে কিন্তু এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই দুই পয়েন্টের জন্য যা হবে এই দুই পয়েন্টের জন্য সেম হবে না। হইতেও পারে, না হইতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ হচ্ছে এই দুই পয়েন্টে বলা মানে আমি বলতেছি ভোল্টেজ সোর্সটা আমার এই জায়গায় কানেক্টেড। তাহলে কোন পয়েন্টে বলা আছে তার উপরেও আমাদের এই একটু যে সময় আমরা হিসাব করবো, হিসাব করার সময় আমাকে এইগুলো একটু মাথায় রাখা লাগবে। তো আমরা কয়েকটা প্রবলেমে যাই, তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ধরুন আমাকে প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে এটা, এখানে বলা আছে এই যে এই একটা পয়েন্ট,
দুইটা পয়েন্ট বলা আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই দুই পয়েন্টে রেজিস্ট্যান্স কত দেখাবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স কত দেখাবে। তাহলে এই দুই পয়েন্ট মানে আমি চিন্তা করতেছি কি, আমার ভোল্টেজ সোর্সটা আছে এই দুই পয়েন্টের মাঝখানে। এই দুই পয়েন্টের মাঝখানে হয়তো বা আমি একটা ভোল্টেজ সোর্স হিসাব করে নিতে পারি। তাহলে এই দুই পয়েন্টের মাঝখানে যদি ভোল্টেজ সোর্স হয়, তাহলে কতটুকু রেজিস্ট্যান্স এইটা দেখবে, এই ভোল্টেজ সোর্সটা দেখবে। তাহলে বলতে পারি এটা হচ্ছে আমার হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। তাহলে এই পয়েন্ট যতক্ষণ পর্যন্ত না রেজিস্ট্যান্স পাবে, ওই সবগুলো একই নোড, একই পয়েন্ট, তাহলে এটা আমার একটা পয়েন্ট। এরপরে ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স পার হইতেছে, এদিকে রেজিস্ট্যান্স পার হইতেছে, একটা রেজিস্ট্যান্স পার হওয়া মানে ভিন্ন পয়েন্টে চলে যাও, ভিন্ন ভোল্টেজ পয়েন্টে চলে যাও। তাহলে এটা আমার অন্য একটা ভোল্টেজ পয়েন্ট হবে, এটা একটা অন্য একটা ভোল্টেজ পয়েন্ট। এদিকে যদি যাই, দেখবো যে একই ভোল্টেজ পয়েন্ট। তাহলে এইখানে যদি আমি হিসাব করি, এইখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে 2, 4, 5, তারা কিভাবে কানেক্টেড? তারা কি সিরিজে কানেক্টেড না প্যারালালি কানেক্টেড? স্যার প্যারালালি কানেক্টেড স্যার। প্যারালালি কানেক্টেড কিভাবে? স্যার প্রত্যেকটা পয়েন্টের সাথেই স্যার ইয়ে আছে কি স্যার, একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের স্যার ইয়ে আছে স্যার, মূল পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের কানেক্টেড স্যার। মূল পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের কানেক্টেড আছে, এটা দিয়ে কি আমরা প্যারালাল ডিসাইড করি? প্যারালাল ডিসাইড করার আমার ওয়ে হচ্ছে, দুইটা কমন পয়েন্ট থাকবে, এই কমন পয়েন্টের মাঝখানে যেগুলা থাকবে সবগুলাই প্যারালালি কানেক্টেড। আমি যদি এইখানে খেয়াল করি, আমি দেখবো এইখানে এইটা আমার একটা পয়েন্ট, এই পয়েন্টের মাঝখানে এই পয়েন্টের সাথে কানেক্টেড এই যে 2 কানেক্টেড, এদিকের 4 কানেক্টেড, এদিকের 5ও কানেক্টেড। আরেকটা কমন পয়েন্ট আমি হিসাব করতে পারি এইটা, এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট সবগুলো একই পয়েন্ট। তাহলে 2 এর অপর পয়েন্ট যেটা আছে এটা এই পয়েন্টে কানেক্টেড, 4 এর অপর পয়েন্ট যেটা আছে এটা এই জায়গায় কানেক্টেড, 5 এর অপর পয়েন্ট যেটা আছে এটা এই জায়গায় কানেক্টেড। তাহলে আমি বলতে পারি এটা আমার একটা কমন পয়েন্ট, যে এটা আমার একটা কমন পয়েন্ট, সেম ভাবে ওইটাও আমার একটা কমন পয়েন্ট। এই দুই কমন পয়েন্টের মাঝখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে সবগুলো প্যারালালি কানেক্টেড। তাহলে এটা হচ্ছে আমার একটা, এই এই দুই পয়েন্টের মাঝখানে 2, 4, 5 তারা আছে। তাহলে এইগুলোকে আমরা বলতে পারি প্যারালালি কানেক্টেড। R1, R1 প্যারালাল R2 প্যারালাল R3। তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? R টোটাল আসবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এর ইনভার্স, প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/5 এর ইনভার্স। এখান থেকে ভ্যালু যা আসে এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ধরেন আমরা এইটা নিয়ে কাজ করি। এখানে আমাদের বলা আছে ফাইন্ড দ্য টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর দ্য সার্কিট ইন ফিগার বিলো। যে এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এই ডায়াগ্রামের টোটাল রেজিস্ট্যান্স কত হবে। তাহলে আমার কোন কোন পয়েন্ট বলা আছে? আমার পয়েন্ট বলা আছে এই যে এখানে, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই দুই পয়েন্টের রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? তাহলে এই দুই পয়েন্টের রেজিস্ট্যান্সের ভ্যালু বলা মানে আমি বলতে পারি এইখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম। তাহলে এখন আমি দেখব এইখানে কোনগুলা সিরিজে আছে কোনগুলা প্যারালালি আছে। তাহলে এখানে যদি আমি যাই, এখানে আমি কোনটা সিরিজে কোনটা প্যারালালি আছে এরকম কোন গ্রুপ পাইতেছি যে এটা সিরিজে আছে বা প্যারালালি আছে। ধরুন আমি চিন্তা করলাম এই 4 এর সাথে এই 3 কিভাবে কানেক্টেড, সিরিজে না প্যারালালে? স্যার সিরিজে মনে হচ্ছে স্যার। কিভাবে সিরিজে? সিরিজে আমার কন্ডিশন কি ছিল, একটার পর পর আরেকটা কানেক্টেড একটার পর থাকবে, পর পর কারেন্ট আরেকটা ডিভাইড হওয়ার কানেক্টেড। সুযোগ নেই, কারেন্ট ফ্লো সেম হবে। আমি যদি চাই এদিকে কারেন্ট ফ্লো যা হবে এটার কারেন্ট ফ্লো কি সেম হবে? না স্যার, এটা আবার সিক্সে চলে এই আসতেছে এখানে। পয়েন্টে আসার পরে তো এদিকে বাঁক হয়ে যেতেছে, তাহলে এটা কোনোভাবেই সিরিজে কানেক্টেড না, যেহেতু কারেন্ট ডিভাইড হওয়ার সুযোগ আছে। তাহলে এটা সিরিজে কানেক্টেড না, এটা কি প্যারালালি কানেক্টেড? জি স্যার। প্যারালাল প্যারালালি কানেক্টেড হইতে হলে আমার কন্ডিশন কি ছিল, দুইটা কমন পয়েন্ট স্যার থাকা লাগবে। দুইটা কমন পয়েন্ট লাগবে স্যার। জি এই যে স্যার। 4 আর 3 একটা কমন পয়েন্ট এটা,
এখানে 4ও কানেক্টেড, 3ও কানেক্টেড। অপর যে পয়েন্টটা আছে, 4-এর অপর পয়েন্ট কোন জায়গায়? এইখানে। 3-র অপর পয়েন্ট কোন জায়গায়? এইখানে। এই দুটা কি একই পয়েন্ট? পয়েন্ট এই দুটা কি সেম ভোল্টেজ? না স্যার। না। যদি এটা এরকম হইতো যে দুইটাকে আমি কানেক্টেড করে দিছি, আমি বলতে পারতাম এই দুইটা সেম ভোল্টেজ। এখন তো এটা কানেক্টেড না, তাহলে এটা ভিন্ন ভোল্টেজ, তাহলে আমি কি এটা বলতে পারতেছি এটা প্যারালাল? না স্যার। না। তাহলে এইখানে আমি এই দুই পয়েন্ট নিয়ে যদি হিসাব করতে চাই, এই দুই রেজিস্ট্যান্স নিয়ে যদি হিসাব করতে চাই, তাহলে আমি কোনটা সিরিজ কোনটা প্যারালাল বুঝতেছি না। তাহলে আমি এই পয়েন্ট গুলা নিয়ে আগে হিসাব করব না, আমি ওইগুলা নিয়ে হিসাব করব যেগুলা সবচেয়ে ইজিয়েস্ট গ্রুপ। সবচেয়ে ইজিয়েস্ট বলতে বুঝাইতেছি এইখানে যেই গ্রুপটা নিয়ে আমি হিসাব করলে বলতে পারবো এটা সিরিজে বা এটা প্যারালালে। ওইটা কোনোভাবে ওই অন্য কোনো বলার সুযোগ নাই যে আমি এটা সিরিজ বলা মানে এটা পরবর্তী যে রেজিস্ট্যান্স গুলো আছে ওইগুলা সবগুলাই কাউন্ট সেম হবে। সবগুলা একই একটার পর পর কানেক্টেড, তাহলে আমি ওই গ্রুপ গুলা নিয়ে আগে হিসাব করবো। যেরকম আমি যদি এইখানে চাই, এই যে 4, 5, 3, এগুলো থেকে কারেন্ট ফ্লো সেম হবে না। এখানে জি কারেন্ট স্যার। কারেন্ট ডিভাইড হওয়ার সুযোগ আছে। আমি যদি এই পয়েন্ট থেকে এইদিকে যাই, আমি দেখবো 4, 5 আর 3 এগুলোতে কারেন্ট ফ্লো সেম, কারণ এদিকে তো কারেন্ট ডিভাইড হওয়ার রাস্তা নেই, অন্য কোনো রাস্তা নেই। তাহলে এইটা অবশ্যই এই তিনটা সিরিজে কানেক্টেড। এই তিনটা কি আমি কোনোভাবে দেখাইতে পারি এটা প্যারালালি হতে পারে? না। না স্যার। তাহলে আমি ওই পয়েন্ট গুলা নিয়ে আগে কাজ করব যেগুলা সম্পর্কে আমি জানি এটা সিরিজে না প্যারালাল। যেগুলো এটা হইতে পারে, এই গ্রুপটা হইতে পারে, অনেক ক্ষেত্রে আবার এরকম মাঝখানের কোনো গ্রুপ হইতে পারে। যেটাই হোক না কেন, যেই গ্রুপটা সম্পর্কে আমি জানি বা আমি সহজে বুঝতে পারি, ওই গ্রুপটা নিয়ে আমি আগে কাজ করব। তাহলে এই গ্রুপে আমি বলতে পারি প্রথমে 4, 5, 3 তারা সিরিজে কানেক্টেড, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট কত হবে? আমি যদি এই তিনটার পরিবর্তে ইকুইভ্যালেন্ট বসাই তাহলে কত বসাবো? এই তিনটার ইকুইভ্যালেন্ট কত? স্যার 12 স্যার। 12। ফোর, সিক্স, থ্রি, 4, আসবে 12। তাহলে এইখান থেকে আমি বলছি যে 4, 5, 3 তারা সিরিজে আছে, তাদের ইকুইভ্যালেন্ট হবে 12। তাহলে এই 12 আমি কোন জায়গায় বসাবো? আমি বসাবো হচ্ছে এই ইকুইভ্যালেন্টটা হচ্ছে, আমি ইনিশিয়াল পয়েন্ট যেটা আছে ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে ফাইনাল পয়েন্টের মাঝখানে আমি বসাবো। তাহলে এই 4-এর ইনিশিয়াল পয়েন্ট ছিল আমার এইটা, 3-র এদিকে যাওয়ার পরে লাস্ট যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে 3-এর ফাইনাল পয়েন্ট কোনটা? এইটা। তাহলে আমি যে সময় 12 বসাবো, 12 বসাবো হচ্ছে এই দুই পয়েন্টের মাঝখানে। এই যে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝখানে আমি বসাবো। তাহলে এই সার্কিট যেই কথা, এই সার্কিট একই কথা। আমি কি কোনো চেঞ্জ করছি এই দুইটার মধ্যে? আমি কোনো জায়গায় চেঞ্জ আনছি? আমি সার্কিটটাকে ছোট করে নিয়ে আসছি, কমপ্লেক্স সার্কিটটাকে একটু সিম্পলিফাইড করছি, কিন্তু তাদের ইম্প্যাক্ট কি চেঞ্জ করা হয়েছে? এইখানে যেরকম তিনটা মিলে 12 হওয়ার কথা, আমি একটা বসাইছি 12, তো তাদের ইম্প্যাক্ট তো ভিন্ন না, দুইটাই সেম। তাহলে এইটা যে সার্কিট এটাকে আমরা একই সার্কিট বলতে পারি, এটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স সার্কিট। তাহলে এভাবে হচ্ছে আমরা দেখব যে এই দুই পয়েন্ট আসা পর্যন্ত একটা রেজিস্ট্যান্স হইলে কত আসে, এটাই আমরা দেখব। তাহলে এইখানে প্রথমে আমি এই তিনটা পয়েন্ট নিয়ে বলতে পারছি এগুলা সিরিজে কানেক্টেড, এগুলার ইকুইভ্যালেন্ট বসাইছি। এখন আসি আমি এই সার্কিটে। এই সার্কিটের কি এরকম কোন গ্রুপ নিয়ে আমি কথা বলতে পারি যেগুলো সিরিজে বা প্যারালালে?
এখন যদি একটু খেয়াল করেন, দেখবেন এই পয়েন্ট যে স্যার আর কথা, বানান শেখা যাবে না। এই পয়েন্ট একই কথা, তাহলে এটা আমার একই পয়েন্ট, এটা একটা পয়েন্ট যে পয়েন্টের সাথে, এটা আমার একটা পয়েন্ট যে পয়েন্টের সাথে কানেক্টেড আছে কে, এদিকে 4, এদিকে 12, এদিকে 3। এই দুইটা আমার একটা কমন পয়েন্ট চিন্তা করতে পারি। আর আরেকটা পয়েন্ট যদি আমি দেখি এইদিকে নিচের দিকে, তাহলে দেখবো 4 এর অপর পয়েন্ট এই জায়গায় কানেক্টেড, 12 এর অপর পয়েন্ট এই জায়গায় কানেক্টেড, তাহলে এই দুইটা কমন পয়েন্ট আছে। দুইটা কমন পয়েন্টের মাঝখানে 4 আর 12 কানেক্টেড, তাহলে এই দুইটাকে কি আমি সিরিজে বা প্যারালালে কোনটা বলবো? স্যার প্যারালাল বলবো স্যার, প্যারালালে দুইটা কানেক্টেড, পয়েন্ট। কারণ দুইটা কমন পয়েন্টের মাঝখানে যেগুলো প্যারালালে, যেগুলো কানেক্টেড ওগুলো প্যারালালি কানেক্টেড। এই 3 কে কি আমি প্যারালাল বলবো? না স্যার, থ্রি স্যার কোনো পয়েন্টের সাথে কানেক্টেড না স্যার, 3 দ্বিতীয় কে পয়েন্টে। যদি আমি বলতে চাই, তাহলে 3 কে আমার দেখা লাগবে 3 অপর পয়েন্ট কোন জায়গায়, এই পয়েন্ট, এইটা আর এটা কি একই পয়েন্ট? না যেহেতু স্যার। একই পয়েন্ট না, এই কারণে আমি এটাকে প্যারালালি বলতেছি না, তাহলে আমার প্যারালালি হচ্ছে 4 আর 12। তাহলে এই দুইটার পরিবর্তে আমি একটা রেজিস্ট্যান্স বসাইতে পারি, যার ভ্যালু হবে 4 আর 12 এর ইকুইভ্যালেন্ট, যেটা এটা কোন জায়গায় বসবে, এটাও বসবে এই দুইটা কমন পয়েন্টের মাঝখানেই বসবে। তাহলে এইটার পরিবর্তে যদি আমি আর একটা সার্কিট আঁকতে যাই, তাহলে বসবো 4 আর 12 এর ইকুইভ্যালেন্ট যেটা, ওইটা বসবে। তাহলে 4 আর 12 এর ইকুইভ্যালেন্ট কত? 4 আর 12 এর ইকুইভ্যালেন্ট কত হবে বলতে পারবেন? 4 আর 12 এর ইকুইভ্যালেন্ট কত আসবে? থ্রি হবে মনে হচ্ছে। থ্রি হবে। কি হবে? তাহলে এইটার পরিবর্তে আমি একটা সার্কিট আনতে পারি, যেখানে আমরা চেঞ্জ করব 4 আর 12 এর পরিবর্তে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসবো। তাহলে এইখানে আমরা বসাবো 3 ওহম রেজিস্ট্যান্স, তাহলে এটা পাইছে কোনটা থেকে? 4 আর 12 এর ইকুইভ্যালেন্ট থেকে আসবে হচ্ছে 3। তাহলে এই দুইটা, যেহেতু এই দুইটা কমন পয়েন্টের মাঝখানে ছিল, যার কারণে আমরা হচ্ছে এই দুই কমন পয়েন্টের মাঝখানে তাদের ইকুইভ্যালেন্টটা বসাইতেছি। তাহলে এই সার্কিট আসার পরে এখানে কি আমি বলতে পারি কোনটা সিরিজ আছে কোনটা প্যারালালি আছে? জি স্যার স্যার, থ্রি আর এখানে থ্রি 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 দুইটা। আছে। 3 আর 3 সিরিজে আছে, কিভাবে বুঝলাম? স্যার স্যার প্রথম একটার পর পয়েন্ট থেকে আরেকটা কানেক্ট আসবে। করে আরেকটা পয়েন্টে। তাহলে আমি বসাইতে পারি 3 আর 3 এর পরিবর্তে আমরা বসাইতে পারি তাদের ইকুইভ্যালেন্ট। 3 আর 3 ইকুইভ্যালেন্ট কত? স্যার সিক্স। 6। কোন জায়গায় বসবে? উপরে দুইটা থ্রি এর জায়গায় স্যার সিক্স এর সাথে প্যারালালি বসবে স্যার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে, কারণ ইকুইভ্যালেন্ট ছিল এই দুইটার মাঝখানে, তাহলে 6 এর সাথে আসবে হচ্ছে প্যারালাল। তাহলে এখান থেকে আমরা বসাইতে পারি যে এই দুইটার পরিবর্তে আসবে হচ্ছে 6 ওহম। তাহলে এইখান থেকে কোনটা সিরিজে কোনটা প্যারালালি বলতে পারি? স্যার সিক্স সিক্স প্যারালাল আছে। 6 6 প্যারালালি আছে, কিভাবে বুঝলাম? স্যার দুইটার কমন পয়েন্ট আছে দুইটা। হ্যাঁ, যেহেতু দুইটা কমন পয়েন্ট আছে, তাহলে এগুলোকে আমরা বলতে পারি তারা প্যারালালি কানেক্টেড। তাহলে প্যারালালের বসবে কোন জায়গায়, ইকুইভ্যালেন্ট কোন জায়গায় বসবে? যে দুইটা কমন পয়েন্ট আছে এই দুইটা কমন পয়েন্টের মাঝখানে। 6 আর 6 এর ইকুইভ্যালেন্ট কত? 6 আর 6 এর ইকুইভ্যালেন্ট কত? স্যার থ্রি। 6 আর থ্রি 6 স্যার। এর ইকুইভ্যালেন্ট আসবে 3। তাহলে এখানে যে সময় আমরা বসাবো, থ্রি। আমরা বসাবো হচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্স।
এখানে আসবে 3 ওহম। তাহলে এইখানে যেগুলো আছে এগুলো কিভাবে কানেক্টেড? স্যার সিরিজে সিরিজে হবে। কানেক্টেড স্যার। সিরিজে কানেক্টেড। ইকুইভ্যালেন্ট কত আসবে? স্যার 10 আসবে স্যার। ইকুইভ্যালেন্ট আসবে 10, বসবে এই যে ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, তাহলে এই দুইটার মাঝখানেই বসবে। তাহলে এখানে আমরা পাবো 10 ওহম। কানেক্টেড হচ্ছে 4 + 3 + 3, তাহলে আসবে 10 ওহম। তাহলে এইভাবে আমার সার্কিট যেটাই দেওয়া থাকুক না কেন, আমি প্রথমে কাজ করব ওই গ্রুপ নিয়ে, যেই গ্রুপ কোনটা সিরিজে আছে বা না প্যারালালি আছে, এটা আমি সহজে আইডেন্টিফাই করতে পারি। ওই গ্রুপ নিয়ে আমি কাজ করব। এরপরে আস্তে আস্তে আমরা সিম্পলি বাকি সার্কিট গুলোতে গেলে আমরা দেখবো ফাইনালি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই দুই টার্মিনালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে। তাহলে আমি এই দুই টার্মিনালে কত রেজিস্ট্যান্স হবে এটাই বের করতে হবে, 10 ওহম। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে? নো স্যার। এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু কাজ করি। ধরুন এই সার্কিটটা আমরা নিলাম, কিন্তু এই সার্কিটে আমি একটু টার্মিনাল গুলাকে চেঞ্জ করে দেবো আর কি। কারণ এখন আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে এই দুই টার্মিনাল, যে এটা একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, এই দুই টার্মিনালে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে বলছে। ধরো যে এটা বললো সি, এটা বললো ডি, তাহলে এই দুই টার্মিনালের রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই দুই টার্মিনালে বলা মানে আমি কনসিডার করতে পারি আমার ভোল্টেজ সোর্সটা এই জায়গায় কানেক্টেড। তাহলে এই যে সোর্সটা বা এই ভোল্টেজ সোর্স বলি বা যে কোনো ধরনের সোর্স বলি, এই সোর্সটা কত রেজিস্ট্যান্স দেখতেছে এটা আমার বের করতে হবে। তাহলে এই সোর্সটাকে যদি আমি হিসাব করি, এখানে আমি কারেন্ট ফ্লো বের করতে চাই, আমি দেখবো কি এই সোর্স পজিটিভ থেকে কারেন্ট যাবে, এইদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এরপরে নেগেটিভে চলে আসবে। সে কি এদিকে যাবে? যে পয়েন্ট থেকে গেল, এদিকে কি কোনো কানেকশন আছে? না স্যার। এদিকে কোনো কানেকশন নাই, তাহলে সে দিয়ে এই পথে যাইতে পারবে? না স্যার, পারবে না স্যার। যাইতে পারবে না, কারণ আমরা দেখছিলাম সার্কিট হইতে হলে লুপ কমপ্লিট করা লাগবে। এই যে এই এলিমেন্ট গুলো আছে এগুলা কি কোনো লুপ কমপ্লিট করতেছে? কোনো না লুপ স্যার। কমপ্লিট করতেছে না। তাহলে আমি যে সময় ইকুইভ্যালেন্ট বের করতে যাব আমার দেখা যাবে এইগুলাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলা সার্কিটে কোনো ইম্প্যাক্ট নাই, এগুলো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, কিন্তু সার্কিটে এই ভোল্টেজ সোর্সে তার কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে শুরুতে আমার যে সময় সার্কিটটা আসবে, আমার সার্কিট আসবে হচ্ছে এই জায়গায়, আমাদের এই টার্ম গুলাকে বাদ চলে যাবে। তাহলে এই পয়েন্ট পর্যন্ত যে সময় আমাকে বের করতে বলবে, তাহলে আমি আমার সার্কিটটাই শুরুতে একটু সিম্পলিফাইড হয়ে যাবে, যে 6, 3, 4, 3, 4, 5। আমি দেখবো এইখানে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালি আছে। তাহলে এখানে যদি আমি যাই কোনটা সিরিজে কোনটা প্যারালাল বলতে পারবো। যে কোনো পয়েন্ট নিয়ে বলেন যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, যেটা আমি সহজে বলতে পারি। স্যার সিরিজে আছে। কোনটা? 6 আর 3। স্যার 3 আর 6 হচ্ছে সিরিজে আছে স্যার থ্রি এখানে। আর সিক্স সিরিজে আছে, এই যে এই পয়েন্টটা, এগুলো সিরিজে আছে। কিভাবে বুঝলাম? এদিকে কারেন্ট ডিভাইড হওয়ার রাস্তা নেই,
কারেন্ট ফ্লো সেম হবে। তাহলে এইটা আমার সিরিজে আছে, তাহলে আমি প্রথমে বের করার সময় আমি এইটাকে নিয়ে কাজ করব। কেন এটাকে নিয়ে কাজ করবো? আমি সহজে এটা বলতে পারি এটা সিরিজে আছে না প্যারালালি আছে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত আসবে? 9 স্যার। 9। তাহলে এইটার পরিবর্তে আমি একটা রেজিস্ট্যান্স বসাইতে পারি যার ভ্যালু হবে 9, বসবে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের মাঝখানে, এইখানে। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে আমরা এখন বসাইতে পারি 9। এখন বলেন এই সার্কিটে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালি আছে? স্যার 9 আর 4 হচ্ছে স্যার প্যারালালি আছে স্যার, কারণ দুইটা পয়েন্টে দুইটা কানেক্ট হয়েছে। 9 আর 4 প্যারালালি আছে, শিওর? জি স্যার, শিওর। 9 আর 4 কিভাবে প্যারালালি আছে? আমি যদি যাই, এটা আমার একটা কমন পয়েন্ট পাবো, এটা একটা কমন পয়েন্ট পাবো। এই দুই কমন পয়েন্টের মাঝখানে 9ও আছে 4ও আছে। এই 4 বা এই 3 তারা কি প্যারালালি কানেক্টেড? 9 আর 4 প্যারালালি কানেক্টেড ছিল, কিন্তু এইটা প্যারালালি কানেক্টেড না, কারণ এইটার 4-এর একটা পয়েন্ট এইদিকে কানেক্টেড আছে, 3-র একটা পয়েন্ট এইদিকে কানেক্টেড আছে, কিন্তু অপর পয়েন্ট গুলো, 4-এর অপর পয়েন্ট হচ্ছে এইটা, যেটা এই পয়েন্টের সাথে কানেক্টেড না। 3-র অপর পয়েন্ট এইটা, যেটা এই পয়েন্টের সাথে কানেক্টেড না। তাহলে এইগুলা প্যারালালি না, প্যারালালি শুধু 9 আর 4। তাহলে 9 আর 4-এর ইকুইভ্যালেন্ট যদি আমি বসাইতে চাই কত পাবো? 9 আর 4-এর ইকুইভ্যালেন্ট কত হবে? 1/9 প্লাস 1/4 এর ইনভার্স আসবে হচ্ছে 2.77। তাহলে এইটার পরিবর্তে আমরা বসাইতে পারি 2.77। এখন দেখেন এখানে কোনটা সিরিজে কোনটা প্যারালালে? স্যার 4, 2.77 আর 3 এই তিনটা স্যার সিরিজ আছে। 4, 2.77 আর 3, এই তিনটা সিরিজে। তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? 9.77। 9.77। তাহলে এই তিনটার পরিবর্তে আমরা বসাইতে পারবো 9.77। এখন বলেন 9.775 কিভাবে কানেক্টেড, সিরিজে না প্যারালালে? স্যার প্যারালালি স্যার। প্যারালালি। কিভাবে বুঝলেন? স্যার কমন পয়েন্ট, দুইটা কমন পয়েন্টে স্যার 9.77 আর 5 কানেক্টেড স্যার। দুইটা কমন পয়েন্টে 9.775 কানেক্টেড, তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? 3.3। তাহলে ইকুইভ্যালেন্ট আসবে 3.3। 3.3। তাহলে এইটা আমরা পাইতেছি সি আর ডি পয়েন্টে যদি আমরা ইকুইভ্যালেন্ট বের করতে যাই, তাহলে আমরা পাইছি হচ্ছে সিডি পয়েন্টে ইকুইভ্যালেন্ট হচ্ছে 3.33। আপনার কোশ্চেন একটু কমপ্লেক্সও করতে পারে, এটাও আপনাকে বলতে পারে যে এটা 3 আর সিডি বের করছেন, আর ইকুইভ্যালেন্ট বের করছেন, এই দুইটা রেশিও কত, যে আর ইকুইভ্যালেন্ট আর আর সিডি এই দুইটা রেশিও কত। আর ইকুইভ্যালেন্ট তো প্রথমেই বের করছিলেন, কত পাইছিলেন? 10 10। ছিল স্যার। এখন এটাতে কত পাইছেন? 3.3 স্যার। 3.3।
3। তাহলে এখান থেকে যা আসে এটাই অ্যান্সার। এইটাতে কারো কোশ্চেন আছে কিনা? এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? নো স্যার। আসেন, আরো একটা প্রবলেমে যাই। এখন নিজেরা মুখোমুখি পারার কথা। আমরা প্রথমে এখন যেরকম ওই সার্কিট ফ্লো চার্ট দিয়ে দেখাইতেছি, কিছুদিন পরে হয়তো বা আমাদের এগুলা লাগবে না। আমরা হয়তো বা ওই একসাথে বলে দিতে পারবো যে কেউ যদি এরকমও করে যে আমি সবগুলো বলে দিতে পারতেছি কোনটা সিরিজ আছে কোনটা প্যারালালি আছে, আমি ডিরেক্ট বসাই দিতে পারি। যেরকম এই দুইটা প্যারালালি আছে, 3 প্যারালাল 6, এটার সাথে 2 সিরিজে থাকবে, এটার সাথে এই দুইটা সিরিজে এর প্যারালাল, তাহলে এখানে আসবে 1+5। এই টোটালটার সাথে দেখা যাবে 4 আর 8 তারা সিরিজে আছে। তবে এই এক লাইন থেকে আনসার বের করে ফেলতে পারি। তবে শুরুর দিকে এটাতে না যাওয়াটাই বেটার। শুরুতে আপনি হচ্ছে সার্কিট ফ্লো চার্ট দিয়েই করেন। আস্তে আস্তে যে সময় আরেকটু কয়েকদিন একটা ক্লাস যাবে, দেখবেন যে নিজে নিজেই সবগুলোই সলভ করে ফেলতে পারতেছি। ওই সময় আমাদের এরকম সার্কিট ফ্লো চার্ট হয়তো বা লাগবে না। তাহলে এই যে এই সার্কিট যেটা আছে এখানে বলেন তো কোনটা সিরিজে কোনটা প্যারালালে, কোন গ্রুপ নিয়ে কাজ করবো শুরুতে? আমার স্যার পয়েন্ট হচ্ছে থ্রি। এটা আর এটা। First 5 আর 1 series. 5 আর 1 সিরিজে আছে, তাহলে আমি এটা নিয়ে কাজ করতে পারি। আবার অনেকে বলতে পারে যে 6 আর 3 তারা প্যারালালে আছে, এটাও তো আমি বুঝতে পারি, তাহলে আমি এটা নিয়েও কাজ করতে পারি। আবার চাইলে দুইটা একসাথেও কাজ করতে পারি, সমস্যা নাই। আমার কাজ হচ্ছে যেগুলা সম্পর্কে কোনো কনফিউশন নাই, যেগুলো আমি সহজে বুঝতে পারি, আমি এটা নিয়ে আগে কাজ করব। এটা একটা গ্রুপ হইতে পারে, দুইটা গ্রুপ হইতে পারে, পাঁচটা গ্রুপ হইতে পারে, সমস্যা নেই। তাহলে আমি যদি দুইটাই করি, তাহলে ধরলাম 1 আর 5 তারা আছে সিরিজে, তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? 6. 1 আর 5 এর ইকুইভ্যালেন্ট আসবে 6। কোন জায়গায় বসবে? বসবে হচ্ছে যে 1 এর ইনিশিয়াল পয়েন্ট এইটা, 5 এর ফাইনাল পয়েন্ট কোনটা? এইটা, এই দুই পয়েন্টের মাঝখানে। তাহলে এখানে আসবে হচ্ছে 6। যদি আমি সাথে এটারও কাজ করি, 3 আর 6 তারা প্যারালালি আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? 2 2 আসবে আসে। স্যার। 2 আসবে। তাহলে 2 কোন জায়গায় বসবে? এই যে একটা কমন পয়েন্ট 6 আর একটা আর কমন পয়েন্ট 3. এইটা, এই দুই কমন পয়েন্টের মাঝখানে। তাহলে এটা আমার একটা কমন পয়েন্ট আর একটা কমন পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে এটা আসবে এইখানে বসবে হচ্ছে 2। আর বাকিগুলো আনচেঞ্জড অবস্থায় থাকবে, বাকিগুলো কিন্তু আমি কোনো চেঞ্জ জানি না। তাহলে এইখানে ছিল 8, এই যে 4, 8, বাকি কাজ সহজ হয়ে গেছে। তাহলে বলেন এইখানে কোনটা সিরিজে কোনটা প্যারালাল? স্যার এই 2 আগে টু স্যার টু 6 টু হচ্ছে স্যার ইয়া সিরিজে। ওইটা করতে হবে। 2 টু 2 সিরিজে, সিরিজে। তারপর 6 এর সাথে 8 ফোর 4টা হবে প্যারালালে। হ্যাঁ, 2 টু সিরিজে করলে 2 টুর পরিবর্তে আমরা বসাইতে পারবো কত? 4. 4 বসাইতে পারবো। তাহলে বসবে কোন জায়গায়? 2 এর ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যাবে। তাহলে এইখানে এটার পরিবর্তে আসবে 4। তাহলে 4 আর 6 তারা কিভাবে কানেক্টেড? প্যারালালে। প্যারালালে। তাহলে এগুলার পরিবর্তে 4 আর 6 তাদের ইকুইভ্যালেন্ট কত আসবে? 2.4। এখানে আমরা চেঞ্জ করছিলাম, 1 আর 5 সিরিজে করা হয়েছিল। 6 প্যারালাল 3 থেকে আসছে 2। এখানে আমরা চেঞ্জ করছি 2+2 4। এখানে আমরা চেঞ্জ করতেছি 4 প্যারালাল 6, কত আসে? 2.4 স্যার। 2.4। 2.4। তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত আসবে? 14.4 স্যার। 4, 2.48 তারা কানেক্টেড সিরিজে।
তাহলে ইকুইভ্যালেন্ট পাবো হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসবে তিনটা যোগফল, আর ইকুইভ্যালেন্ট আসবে 4 প্লাস 2.4 প্লাস 8, তাহলে আসবে 14.4 ওহম। তাহলে দেখেন এটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। দেখেন এটাতে আসে, এটাতে আমাকে কি বলা আছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এট টার্মিনাল এ টু বি। এটা আমার এ টার্মিনাল, এখানে একটা টার্মিনাল হচ্ছে আমার এইটা, আর একটা টার্মিনাল এইটা। তাহলে আমি চিন্তা করতে পারি এখানে আমাকে একটা ভোল্টেজ সোর্স সেট করতে বলছে, বা এখানে একটা ভোল্টেজ সোর্স কনসিডার করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি। তাহলে এইখানে আসেন, এই সার্কিটে যদি আমি যাই, এখানে কোন গ্রুপ দিয়ে আমি প্রথমে কাজ করব, কোনটা সিরিজে কোনটা প্যারালালে? এখানে আমি কোনটা বলতে উত্তর পারি আর কোনটা সিরিজের সিরিজে প্যারালাল। প্যারালালে? হ্যাঁ, 70 আর 30 স্যার প্যারালালি স্যার, সবচেয়ে 70 ইজি। আর 30 প্যারালালে। তাহলে আমি শুরুতেই বলে দিতে পারি 70 30 প্যারালালে, তাদের ইকুইভ্যালেন্ট বের করি। সেভেন্টি 30 ইকুইভ্যালেন্ট কত আসবে? স্যার 21 স্যার। 21 আসবে। তাহলে আমার সার্কিট ছিল দিয়ে ছিল 12.5, 15.5, এদিকে হচ্ছে 17.5, এদিকে 35। তাহলে এই যে 70 আর 30 তারা আছে প্যারালাল। এটা আইডেন্টিফাই করা গেছে এভাবে যে এই দুই পয়েন্টের কমন পয়েন্ট, এটা হচ্ছে আমার একটা কমন পয়েন্ট, এটা আমার একটা কমন পয়েন্ট। এই দুই পয়েন্টের মাঝখানে 70 আছে, 30 আছে। এগুলোর সাথে কি 35 প্যারালাল কানেক্টেড হবে? 35-এ যদি যাই আমি দেখবো এইটা একটা কমন পয়েন্টের সাথে কানেক্টেড, কিন্তু অপর পয়েন্ট এই জায়গায়। তাহলে এটা প্যারালালি না। তাহলে 70 আর 30 আমার প্যারালালি কানেক্টেড। তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? ইকুইভ্যালেন্ট আসবে 21। এটার পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স বসাইতেছি যার ভ্যালু হবে 21। আসছে 70 প্যারালাল 30 থেকে। 1/70 প্লাস 1/30, টোটালটার ইনভার্স আসবে 21। এখন বলেন এখানে কোনটা সিরিজে কোনটা প্যারালালি কানেক্টেড? ছিল 12.5, 17.5, এদিকে 15, এদিকে 35। বলেন তো এখানে কোনটা সিরিজে কোনটা প্যারালালি কানেক্টেড? স্যার 12.5 আর 17.5 মনে হচ্ছে স্যার প্যারালালি স্যার। 9.5 Sir, আর 75, 35, and 17 series. কি বলছেন? 17.5, 35 ট্রায়াঙ্গেলে যেগুলো আছে এগুলো সিরিজে। আর 21 সিরিজ। আর কেউ কিছু বলবেন?
আচ্ছা দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, আমি শুধু এইগুলাকে সিরিজে বলতে চাই, ধরেন যে 21 আর 35 কে আমি সিরিজে বলতে যাব। সিরিজে বলা মানে কি, এইটার পর এটা কানেক্টেড, কারেন্ট ডিভাইড হওয়ার সুযোগ নেই। কিন্তু আমি যদি এখানে দেখি কারেন্ট হয়তো বা এদিকে আসলো, আসার পরে সেই পয়েন্ট আসার পরে সে দেখবে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, যে রাস্তাটা শেষ হচ্ছে আবার এদিকে কি, বা এদিকে একটা ভোল্টেজ সোর্সের দিকে গেছে। তাহলে এইখানে কারেন্ট কিন্তু ভাগ হয়ে গেছে, কারেন্ট ডিভাইড হওয়ার সুযোগ পাইতেছে। যদি কারেন্ট ডিভাইড হওয়ার সুযোগ পায়, তাহলে এটাকে আমি বলতে পারি না, কোনোভাবেই বলতে পারি না এটা সিরিজে কানেক্টেড। তাহলে 21 এর সাথে 35 এটা সিরিজে বলা যায় না। আমি যদি এদিকেও এইটাও চিন্তা করি, 35 এর সাথে 17.5 সিরিজে কিনা, এটার ক্ষেত্রেও যদি যাই, এদিকে কারেন্ট আসবে, আসার পরে সে দেখবে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, তাহলে কারেন্ট ভাগ হয়ে গেছে। তাহলে এইখানেও সিরিজ, আমি এই দুইটাকে সিরিজে বলতে পারি না। আমি যদি এই 12.5 আর 15-এ যাই, তাহলে দেখবো এইখানেও কারেন্ট এই পয়েন্টে আসার পরে সে দেখবে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, তিনটা রাস্তা। তাহলে এইগুলা কারেন্ট সেম হওয়ার সুযোগ নেই, তাহলে এটাও সিরিজ হইতে পারে না। তাহলে এখানে সিরিজে কানেক্টেড নাই। আমি যদি প্যারালালে যাই, তাহলে এই অংশটা বাদ। আমি যদি স্যার, প্যারালালে যাই, আমি দেখবো এই যে এই পয়েন্টে, এই পয়েন্ট যেই কথা, এই পয়েন্ট একই কথা। কারণ এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, কোনো কারেন্ট সোর্স নাই, কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই দুইটা পয়েন্ট একই পয়েন্ট। এই পয়েন্টের সাথে কানেক্টেড আছে কি, 12.5, 17.5, দুইটাই এই পয়েন্টের সাথে কানেক্টেড। আমি যদি অপর একটা কমন পয়েন্ট চিন্তা করতে চাই, যে এই পয়েন্টটা চিন্তা করলাম, তাহলে এই পয়েন্টে দেখবো 17.5 এর একটা পয়েন্ট এই জায়গায়, 12.5 এরও একটা পয়েন্ট এই জায়গায়। তাহলে এই দুই কমন পয়েন্টের মাঝখানে আমি বলতে পারি দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই দুইটা প্যারালালি কানেক্টেড হইতে পারে। সেম ভাবে আমি যদি এইগুলোর ক্ষেত্রেও চাই, 15 আর 35 এর ক্ষেত্রে আমি দেখবো 15 আর 35 এর একটা কমন পয়েন্ট এই জায়গায়, এই যে দুই রেজিস্ট্যান্সই একটা টার্মিনাল এই জায়গায় কানেক্টেড। অপর টার্মিনাল যদি দেখি, এই যে এই পয়েন্ট যে কথা, এই পয়েন্ট একই কথা, মানে এই টোটাল পয়েন্ট একই পয়েন্ট। তাহলে এই পয়েন্টের এই যে 15-এর অপর পয়েন্ট ওই জায়গায় কানেক্টেড, 35-এরও অপর পয়েন্ট এই জায়গায় কানেক্টেড। তাহলে এই 15 এবং 35 তারা প্যারালালি কানেক্টেড, এইটাও বলা যায়। তাহলে এখানে আমি বলতে পারি 15 প্যারালাল 35, 12.5 প্যারালাল 17.5। দেখেন এইটা ক্লিয়ার কিনা? হ্যালো? জি স্যার, ক্লিয়ার স্যার। কেন এইগুলাকে প্যারালালি বলতে পারি, 12.5 আর 17.5 প্যারালাল বলার কারণ হচ্ছে এই দুই কমন পয়েন্টের মাঝখানে তারা কানেক্টেড, সেম ভাবে এই দুই পয়েন্টের মাঝখানে তারা কানেক্টেড। তাহলে আমি এইগুলার ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই, তাহলে আমি ইকুইভ্যালেন্ট বের করবো 12.5 প্যারালাল 17.5 আর হচ্ছে 15 প্যারালাল 35 থেকে আসে 15 প্যারালাল 35। হিসাব করলে কত পাবো? 12.5 প্যারালাল 17.5 কত আসে? স্যার, এটা হচ্ছে 7.29 আসে, 7.3 লেখা যায় স্যার। 7.3 লেখা যায়। তাহলে এটা বসবে কোন জায়গায়? যে দুইটা স্যার, কমন পয়েন্ট আছে, এই দুই কমন পয়েন্টের মাঝখানে। জি স্যার। তাহলে এইখানে মানে যে সময় বসাবো, আমি এদের বসাবো হচ্ছে এই যে এই দুইটা কমন পয়েন্টের মাঝখানে, এখানে এই পয়েন্ট পর্যন্ত আসবে 7.3। তারপরে এদিকে ছিল 21, এই যে 15 প্যারালাল 35 কত আসে? স্যার, 10.5 আছে স্যার। 10.5 কোন জায়গায় বসবে? এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে, যে দুইটা কমন পয়েন্ট আছে এই দুইটা কমন পয়েন্টের মাঝখানে। তাহলে এখানে যদি বসে কত আসবে? এই বসবে হচ্ছে এই জায়গায়, তাহলে আসবে 10.5। এখন আমাদের কাজ সহজ হয়ে গেছে, কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে। তাহলে এখান থেকে কি আমি বলতে পারবো কোনটা সিরিজে কোনটা প্যারালালে? জি স্যার, 7.3 আর 10.5 সিরিজে আছে, আর এটার সাথে 21 প্যারালাল। তার সাথে 21 প্যারালাল। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 17.8 21 প্যারালাল।
প্যারালালে পাইলে কত আসবে? 9.63। 9.63। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। এইটা একটু সলভ করেন। এখানে বলেন কোনটা সিরিজ আছে কোনটা প্যারালালি আছে। যে আমার পয়েন্ট হচ্ছে এটা একটা এটা একটা, এই দুই পয়েন্টের রেজিস্ট্যান্স বের করতে বলছে। স্যার 20 আর 5 এটা হচ্ছে প্যারালালি আছে, আর 20 আর 5 এর যেটা বের হবে ওটা 1 এর সাথে সিরিজে আছে এবার। এটা ছিল 16, 20, 5, 1, 20, 2, 9, 18। তাহলে ইকুইভ্যালেন্ট বের করতে গেলে প্রথমে আমি একটা গ্রুপ নিতে পারি। এই গ্রুপটা যে গ্রুপে আমি বলতে পারি 20 আর 5 প্যারালাল। কেন বলতে পারি? কারণ এই দুই কমন পয়েন্টের মাঝখানে 20 আর 5 কানেক্টেড। তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? 20 আর 5 এর ইকুইভ্যালেন্ট কত? 4 আসে। ইকুইভ্যালেন্ট আসবে 4। তাহলে এটার পরিবর্তে আমরা বসাইতে পারবো 4। এখন বলেন এ, এখন কোনটা সিরিজে কোনটা প্যারালালি কানেক্টেড? স্যার 4 আর 1 সিরিজে স্যার। 4 আর 1 সিরিজে। তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? 5 আসবে স্যার। 5 আসবে। বসবে কোন জায়গায়? এই যে এইটা ইনিশিয়াল পয়েন্ট, 4 এর ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট এই জায়গায়। তাহলে এই দুইটার মাঝখানেই বসবে। তাহলে কত আসে? আসবে হচ্ছে 5। এইখানে বসাইলাম। এখন কোনটা সিরিজে কোনটা প্যারালালে? 5 আর 20 প্যারালালে। 5 আর 20 প্যারালাল। তাহলে এটা আমার একটা কমন পয়েন্ট, এটা আমার একটা কমন পয়েন্ট। তাহলে এই দুই কমন পয়েন্টের মাঝখানে 20 আর 5 কানেক্টেড, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট এই দুই পয়েন্টের মাঝখানে বসাইতে পারি। তাহলে তাদের ইকুইভ্যালেন্ট কত আসবে? 4 আসবে স্যার। 4 আসবে। তাহলে এইখানে বসাবো হচ্ছে 4। এখন কোনটা সিরিজে কোনটা প্যারালাল কানেক্টেড? স্যার 4 আর 2 এখানে সিরিজে কানেক্টেড স্যার। 4 আর 2 সিরিজে কানেক্টেড। তাহলে এগুলোর পরিবর্তে বসাইতে পারবো 6। এখন কোনটা সিরিজে কোনটা প্যারালালে? 6 আর 9 6 আর 9 হচ্ছে প্যারালালে। প্যারালালে। 6 আর 9 প্যারালালে। তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? স্যার 3.6 স্যার। 3.6। 6। 3.6। তাহলে এখন কোনটা সিরিজে কোনটা প্যারালাল? 3.6 আর 18 প্যারালালে। 3.6, 18 প্যারালাল। কারণ এটা একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট। আমরা চাইলে এর আগে যেটা করছি 9 আর 6 প্যারালাল, আমরা চাইলে তিনটা একসাথে করতে পারতাম। 18, 9, 6 তিনটাই প্যারালাল। ইকুইভ্যালেন্ট আসবে এই দুইটার ইকুইভ্যালেন্ট কত পাবো? পাবো হচ্ছে 6। তাহলে এই 16 আর 3 কিভাবে কানেক্টেড? স্যার সিরিজে কানেক্টেড স্যার। সিরিজে কানেক্টেড। তাহলে ইকুইভ্যালেন্ট আসবে 19। 19। এটাই অ্যান্সার। আপনারা আবার এরকম পরীক্ষার খাতায় এরকম মিশা মিশা করে আসেন না। তাহলে দেখেন এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা?
এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? না স্যার, কোশ্চেন নেই স্যার। এটাতে আসেন, এটাতে কি বলা আছে? ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এট টার্মিনাল এ টু বি। এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, এই দুই টার্মিনালে রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? এই দুই টার্মিনালে রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? আর প্রসিডিউর সেট, যেগুলা নিয়ে আমরা ইজিলি কাজ করতে পারবো। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সুন্দর হইতেছে। আমি তো মনে করছিলাম বের হয়ে গেছে। দেখেন, এখানে আমরা সহজে এইটা আইডেন্টিফাই করতে পারি। 1 আর 5 তারা 1 আর 5 তারা প্যারালাল সিরিজে আছে, তাদের ইকুইভ্যালেন্ট আমরা সহজে বসাই দিতে পারি। তাহলে তাদের ইকুইভ্যালেন্ট যদি আমরা বসাই, আমরা পাবো হচ্ছে এদিকে ছিল 1, এদিকে আছে 4, এদিকে আছে 3, এদিকে একটা রেজিস্ট্যান্স দেওয়া 12 ওহম, এদিকে একটা রেজিস্ট্যান্স আছে 6 ওহম, আর এদিকেও বাড়লে 12, 6, 1, 4। 1 আর 5 তারা যেহেতু প্যারালালি আছে, পেয়ার সিরিজে আছে, তাদের ইকুইভ্যালেন্ট বসাই দিতে পারি এখানে 6। দেখেন, এখন কোনটা সিরিজে আছে, কোনটা প্যারালালি আছে? 4 আর 6 স্যার প্যারালালি আছে স্যার। 4 আর 6 প্যারালালি আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কত আসবে? স্যার 2.4। 2.4। তাহলে এটার পরিবর্তে আমরা বসাইতে পারি 2.4। এখন বলেন কোনটা সিরিজে, কোনটা প্যারালালি? কোনটা সিরিজে, এখন কোনটা সিরিজে, কোনটা প্যারালাল? 12 আর ওয়ান আর সিক্স আর 2.4 প্যারালাল প্যারালাল। আছে। 1 আর 6 প্যারালাল, আসলে 1 আর 6 জি আসে। স্যার। 1 এর একটা পয়েন্ট হচ্ছে এই জায়গায়, অপর পয়েন্ট এইখানে। 6 এর একটা পয়েন্ট এই জায়গায় কানেক্টেড, অপর পয়েন্ট এই জায়গায়। দুইটা কি একই পয়েন্ট? এই পয়েন্ট আর এই পয়েন্ট কি একই না স্যার। পয়েন্ট? এটা আমি কমন পয়েন্ট চিন্তা করতে পারি, এটা ঠিক আছে, কিন্তু এই দুইটা কি একই পয়েন্ট কিনা? এই দুইটা পয়েন্টের মাঝখানে 2.4 রেজিস্ট্যান্স আছে, তাহলে এই দুইটা কোনোভাবে একই পয়েন্ট না, তাহলে এটাকে আমি প্যারালাল 12 বলতে আর পারি না। 2.4 প্যারালাল। হ্যাঁ, আর আবার একটু বলেন। 12 আর 2.4 প্যারালাল। 12 আর 2.4 প্যারালাল, কিভাবে? এখানে যদি যাই, এই যে 2.4 এর একটা কমন পয়েন্ট এই জায়গায়, 12 এর একটা কমন পয়েন্ট যদি আমি দেখি, এই যে এই সাইন দেওয়া মানে এটা 6 এর সাথে কানেক্টেড না, উপর দিয়ে বা নিচ দিয়ে ওভারল্যাপ করেন। তাহলে এই পয়েন্টের একটা কমন পয়েন্ট এই জায়গায়, ঠিক আছে। 12 এর অপর পয়েন্ট এই জায়গায়, 2.4 এর অপর পয়েন্ট এই জায়গায়, দুইটা আসলে একই পয়েন্ট, কারণ এই জায়গায় কোনো কানেকশন নাই। এই জায়গায় এই জায়গায় কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা শুধুমাত্র কানেকশন আছে একটা, কন্ডাক্টিং ওয়্যার। এই দুইটাকে আমরা বলতে পারি প্যারালাল কানেকশন। এটা এভাবে বলা যেই কথা, এই কানেকশনটা আমি চাইলে সিম্পলিফাই করতে পারি, যে এইখানের এই অংশ যে কথায়, এই অংশটাকে যদি আমি টাইনা এদিকে নিয়ে আসি, যে কানেকশনটা যদি আমি একটু ঘুরাইয়া, যে যে মাথাটা কানেক্টেড ছিল এই মাথাটা আমি একটু চেঞ্জ করে নিয়ে আসলাম, তাহলে দেখবো আসলে ওইটা আর এটা একই পয়েন্ট।
এটা যদি একই পয়েন্ট, তাহলে এই দুইটা প্যারালালি কানেক্টেড। এটাকে চাইলে এভাবেও কানেক্ট করে নিয়ে আসতে পারে এখানে খুলে। তাহলে এই দুইটা প্যারালালি কানেক্টেড। সেম ভাবে যদি আমি এটাকে খেয়াল করি, 3 আর 6 তারাও কিন্তু প্যারালালি কানেক্টেড, কারণ 3 আর 6 এর একটা পয়েন্ট এই জায়গায়, অপর পয়েন্ট এই পয়েন্ট গুলা, যে পয়েন্ট গুলো আসলে একই পয়েন্ট। এটাকেও আমি চাইলে চাইলে আবার রিফ্রেশ করতে পারি, রিড্র করতে পারি যে এখানে এটার সাথে কানেক্টেড। তাহলে আমি দেখবো 6 আর 3 তারা প্যারালালি কানেক্টেড, 12 আর 2.4 প্যারালালি কানেক্টেড। ইকুইভ্যালেন্ট কত আসবে? স্যার 12 আর 2.4 এর আসবে 2 স্যার। 2। এটার ক্ষেত্রেও পাবো 2। তাহলে এইখানে ইকুইভ্যালেন্ট পাইতেছে এখানে ইকুইভ্যালেন্ট আসবে 2। 3 এই আর যে 6 এর ক্ষেত্রে স্যার 2 পাবো স্যার। হ্যাঁ, তাহলে এগুলোর পরিবর্তে আমরা পাবো 2। বলেন এই জায়গায় কোনটা সিরিজে কোনটা প্যারালালি কানেক্টেড? 1 আর স্যার 2? 1 আর 2 3। সিরিজে এটার সাথে 2টা প্যারালালে, দুটার প্যারালালি সাথে স্যার। আবার 10টাও সিরিজে। 10টা এখানে আমরা বলতে পারি 2 প্যারালাল 3। 2 প্যারালাল 3 থেকে কত আসবে? খুব সম্ভবত ওয়ান স্যার পয়েন্ট টু এর মতো 1.2 আসবে। স্যার। তাহলে 11.2, এটাই অ্যান্সার। আপনাদের কাজ হচ্ছে লেকচার নোটে দেখবেন প্রবলেম 10 থেকে প্রবলেম 15 পর্যন্ত, এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, শুধু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিলেটেড। এই প্রবলেম গুলো একটু সলভ করা, ম্যাক্সিমামে সলভ করে দেওয়া হয়েছে। এই প্রবলেম গুলো একটু চেক করবেন, আর যদি কোনো সমস্যা হয় আগামী ক্লাসে একটু বলবেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। সিআর একটু অ্যাটেন্ডেন্সটা আমাকে পাঠিয়ে দিয়ে না, বা হচ্ছে আমার কাছে লিস্ট থাকবে, আমি লিস্টটা আপনার পাঠিয়ে দিব, আপনি একটু সিরিয়াল করে দিন। যারা জয়েন করছে সবারই লিস্ট আছে আমার কাছে। স্যার সিআর তো বোধহয় অ্যাবসেন্ট। আর সমস্যা নেই, আমার কাছে লিস্ট আছে। যারা জয়েন করছে সবারই লিস্ট আমার কাছে থাকবে। আর ওর কাছে তো অটোমেটিকলি এগুলো বোধহয় হ্যাঁ, এক্সেল শিটে চলে যায়। এক্সেলে চলে যায়, শুধু সিরিয়াল করা থাকে না, কেউ একজন একটু আমার সিরিয়াল করে দিলে হবে। স্যার ঠিক তাহলে আছে, সিরিয়াল করে দিব এটা। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠাই দিব, লিস্টটা পাঠাই দিব, আমাকে একটু সিরিয়াল করে দিন। জি স্যার, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, ভালো থাকবেন।